সত্য, হ্যাঁ এটাই তুমি দিবে, কোনো কিছু বাড়ানি দরকার নেই, তুমি যেটা সত্য ঘটনা সেটাই দিবে। আমরা প্রথমে একটা অটো নিয়ে স্টেশনে যাই এবং সেখান থেকে আমরা কেটে তাই আমি আমার অন্য কেউ কোথাও আমি আমার বাবার সহ মিরপুর সহ গাইড ম্যাডাম আমরা স্টেশনে যাই দিল্লি যাওয়ার জন্য, বুঝলেই যেতে হবে। এরপরে ওইখানে যাওয়ার পরে হ্যাঁ আমার বাবার কিছু আচরণগত কারণে আমরা আগামীকাল 16 তারিখে অর্থাৎ দিল্লি যাওয়ার জন্য IRS মেন্টেন্যান্স প্রোগ্রামের জন্য একটা সায়েন্স ফেয়ার, সেখানে আমরা যাওয়ার জন্য ধর্মনগর রেলওয়ে স্টেশনে আসি এবং সেখান থেকে আমরা আমাদের সঙ্গে ছিলেন নির্মলের বাবা, আমার বাবা আসাদুর রহমান এবং আমার স্কুলের ম্যাডাম রুমা দত্ত এবং নির্মল দেবনাথ এবং আমি সৌরভ সেন সহ আমরা সবাই স্টেশনে এসে উপস্থিত হই এবং সেখান থেকে আমরা ওভারব্রিজের উপর যাই এবং সেখানে আমাদের ব্যাগগুলি রাখার পর সেখানে আমার বাবা এবং নির্মলের বাবা তারা কিছু কথা বলছিলেন তাদের মধ্যে। যাই হোক, তারপর এখান থেকে যখন ব্যাগ রাখা হচ্ছিল তখন বাবা এসে বললেন যে ম্যাডাম দেখুন এখন তো অনেক ঠান্ডা পড়েছে, দিল্লিতেও অনেক ঠান্ডা, আপনারা তো কয়জন যাবেন? ম্যাডাম বললেন যে আমরা তো 4 জনই যাব। তো সেই সময় কি হলো, ব্যাগটা রাখার পর বাবা বললেন দেখুন ম্যাডাম এগুলো তো অনেক বেসরকারি সংস্থা, তারপরে এত ঠান্ডা এর মধ্যে যাবেন। প্রথমে ভালোভাবে কথা হচ্ছিল, সবাই ভালোভাবে কথা হচ্ছিল, বাবা দেখালেন যে তার অনেক অসুবিধা, বাড়িতে একা এবং একজন অনেক অসুস্থ আছেন এবং ম্যাডাম দেখালেন যে ওনার মাও অসুস্থ। সুতরাং আমরা দেখলাম যে দুই দিকেও আমি এবং নির্মল শুনলাম যে দুই দিকেও অসুবিধা আছে। সুতরাং এই সূত্রে ম্যাডাম তখন বললেন যে আমারও অনেক অসুবিধা আছে। তখন বাবা বললেন এটা দিয়ে কী হবে, এটা তো অনেকেও দিয়েছে, আমাদের স্কুল থেকে এরকম নেয় না অনেকে, এটা খেয়ে দেয়। তারপরে এরকম যখন ম্যাডাম বললেন আরে দাদা আপনি বুঝতে পারছেন না, মানে তাদের মধ্যে কথা হচ্ছিল, তখন ম্যাডাম বাবা বললেন যে এগুলি ম্যাডাম দেখুন ঠান্ডার মধ্যে এরকম গিয়ে কোনো না হয় আপনারা কষ্ট, তাদেরকেও কষ্ট দিচ্ছেন, তো এগুলি ঠিক হবে, এগুলো তো কলার কথা শোনো, এই কথাটা বাবা বলেছেন। তো ম্যাডামের যে আত্মসম্মান এটা লেগেছে এবং বাবা তখন এর পদ্ধতিতে বলেছিলেন দেখুন আপনি কি করতে পারেন। ম্যাডাম বলছেন তো আমি স্যারকে জিজ্ঞাসা করি। তখন অন্যদিকে গিয়ে ওনার ভাই এবং ম্যাডামের আরেক বোন এবং ম্যাডাম নিজে গিয়ে স্যারকে কল করেছেন এবং স্যার বলছেন যে স্যারকে কল করেছেন এবং স্যার নিজে ছিলেন। এরপর স্যার এসেছেন, স্যারের সঙ্গে কথা হয়েছে। সেখানে বাবা বলছিলেন যে দেখুন স্যার ম্যাডামের সঙ্গে কথা বলতে ম্যাডাম একটু চটে গেলেন, এরকম কথাবার্তা। তারপর ম্যাডামের বক্তব্য রাখলেন এবং বাবা নিজের কথাটা বললেন যে দেখুন স্যার এগুলো আমাদের স্কুল থেকে অনেক কিছু আসে, তারপর অনেক কিছু এরকম কথাবার্তা হলো তাদের মধ্যে। এরপর কি হলো, বাবা বললেন না স্যার আমি এই ম্যাডামের সঙ্গে আমি আর যেতে পারবো না, সুতরাং আমি আমার ছেলেকে দিয়েছে আপনারা নিয়ে যান। তখন স্যার বললেন আমি কীভাবে আপনার ছেলের লেভেলটি আমি তাকে নিতে পারি। এই সময় এইচএম স্যার বললেন আপনাকে কে বলেছে এটা খোলা কথা, আপনি জানেন এটার ভ্যালু কতটুকু। স্যারের গুরুত্বটা বোঝালেন বাবাকে। তখন স্যার যে কথাটা বলেছিলেন এটা খোলা, বাবা বলেছিলেন যে এটা খোলা কথা, তখন স্যার এটার উত্তর বললেন যে আপনাকে কে বলেছেন। তখন স্যার একটা মানে আঞ্চলিক ভাষায় একটা ওই যে বলেছিলেন স্যারের নামে একটা সামান্য গালির মতো কিছু একটা দিয়েছিলেন। যাই হোক, এই প্রসঙ্গে তখন বাবা রাগ করে এখান থেকে ব্যাগ নিয়ে চলে গিয়েছিলেন এবং আমি কি করবো তখন আর পিছন চলে যেতে হয়েছিল এবং অনেক আমি চেষ্টা করেছিলাম বাবাকে আটকানো। এই ঘটনাটা আগামীকাল ঘটেছিল রাত্রে, গতকাল।